বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞান অনুশীলন বই নবম শ্রেণী। আজকে 13 পৃষ্ঠার সমাধান দিব তোমাদেরকে। তো আমরা 13 পৃষ্ঠার সমাধান, এটা প্রশ্ন করা হয়েছে 12 পৃষ্ঠায়। চলো আমরা একটু প্রশ্নটা পড়ে আসি। 12 পৃষ্ঠার প্রশ্ন এবং 13 পৃষ্ঠার সমাধান লিখতে হবে 13 পৃষ্ঠায়। এখন প্রশ্নটা করা হয়েছে বাতাসের গড় ঘনত্ব। এখানে দেখো, বাতাসের গড় ঘনত্ব 1.3 কেজি মিটার, এখানে ডিভাইড বাই মিটার কিউব। এটা নিচে কিভাবে লিখতে হবে সেটা তোমাদেরকে নিচে সমাধানের সাথে এটা বুঝিয়ে দেবো, এটা কিভাবে লিখতে হবে এই মানটা। এবং স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ হচ্ছে 1,13,025 নিউটন ডিভাইড বাই মিটার স্কোয়ার। এখানে দেখো, এই তথ্য থেকে তুমি কি বায়ুমণ্ডলের উচ্চতা বের করতে পারবে? অবশ্যই বায়ুমণ্ডলের উচ্চতা এখান থেকে বের করা যাবে, যেহেতু গড় ঘনত্ব অর্থাৎ রো এর মান দেওয়া আছে এবং পি চাপের মান দেওয়া আছে। চলো আমরা এখানে বাতাসের বায়ুমণ্ডলের উচ্চতা বের করে নিই নিচে। তো 13 পৃষ্ঠায় এখন সমাধানটি লিখবো। 13 পৃষ্ঠায় দেখো, এখানে দেখো, এখানে দেখো বাতাসের ঘনত্ব দেওয়া ছিল, এটা হচ্ছে রু, বাতাসের ঘনত্বের একক এটা। এখানে 1.3 কেজি মিটার টু দি পাওয়ার মাইনাস 3 বা টু দি পাওয়ার মাইনাস কিউব হতে বলতে পারবো। এখানে দেখো, বাতাসের বাতাসের চাপ পি ইকুয়াল টু, মানে পি এর মান দেওয়া ছিল, পি ইকুয়াল টু, এখানে কি হয়েছে 1,13,025, 1,01,325। এখানে আমি প্রথমে বলেছিলাম যে 1,13,000, 13,000 হবে না, 1,01,325 হবে। এখানে এটা পড়তে হবে নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস 2। এখন আমরা এখানে দেখো, ত্বরণের মান আমরা জানি, ত্বরণের মান নির্দিষ্ট, ত্বরণ জি ইকুয়াল টু 9.8 ms টু দি পাওয়ার মাইনাস 2। এখানে উচ্চতা নির্ণয় করতে হবে, অর্থাৎ বায়ুমণ্ডলের উচ্চতা। চলো এখন আমরা অঙ্কটা করে নিই। এখানে দেখো, আমরা জানি চাপ পি ইকুয়াল টু এস রো জি। রো হচ্ছে ঘনত্ব, এইচ হচ্ছে উচ্চতা, জি হচ্ছে ত্বরণ। এখন আমরা এটাকে এই পাশে নিয়ে আসলাম বা পিটাকে এই পাশে নিয়ে আসলাম, সমস্যা নেই। যেহেতু আমরা এস এর মান নির্ণয় করব, তাই এসটা রেখে এই দুইটা সংখ্যাকে এই পাশে নিয়ে আসবো। এই পাশে নিচে এসে ভাগ হয়েছে, কেন ভাগ হয়েছে সেটা বলবো। এখানে এই তিনটা চলক অর্থাৎ এস রো জি পাশাপাশি গুণ হয়ে আছে, পাশাপাশি এটা গুণ হয়ে আছে, যেহেতু মাঝখানে কোনো চিহ্ন নেই তাই গুণ হয়ে আছে। তো এই দুইটা গুণ থেকে যখন আমরা ডান পাশে বা রাইট হ্যান্ড সাইডে যখন নিয়ে আসবো, তখন নিচে এসে ভাগ হবে। মনে রাখবা, যদি ভাগের থাকতো তাহলে এসে গুণ হতো, যেহেতু পাশাপাশি গুণ হয়ে আছে তাই এখানে এসে ভাগ হবে নিচে এসে। তো আমরা এসটা রেখে, যেহেতু এসের মান নির্ণয় করবো, এসটা এখানে রেখে বাকি দুইটাকে নিচে এসে ভাগ করে দিব। এখন দেখো, এখানে দেখো আমরা পি এর মান দেওয়া আছে, তো পি এর মানটা এখানে লিখলাম। এখন ঘুমাবো না। তারপর আমরা রো এর মান অর্থাৎ ঘনত্বের মান লিখে দিলাম। তারপর জি এর মান, এখানে জি এর মান লিখলাম। এখন আমরা ক্যালকুলেশন করে এই দুইটা নিচে গুণ করে এই সংখ্যাটাকে ভাগ করব। এখন আমরা মান পেয়েছি 7,953.29 মিটার। তো 7,953.29 মিটার হচ্ছে যে আমাদের বায়ুমণ্ডলের উচ্চতা। এখন আমরা নিজের সমাধানটা করে নিই 13 পৃষ্ঠা। তোমরা অনেকেই হয়তো বিজ্ঞানী আর্কিমিডিয়াসের কথা শুনেছ। এখন দেখো, তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে আর্কিমিডিয়াসের সূত্র উপলব্ধতা সম্পর্কে ভালোভাবে জেনে নাও, পড়ে নাও। এখানে এটা বলা হয়েছে যে তোমাদের মধ্যে যারা কারা সাঁতার জানো, একবার ভেবে দেখো তো, সাঁতারের সময় আমাদের ওজন বেশি হয় না কি কম? জেনে তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। তো এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে আর্কিমিডিয়াসের সূত্র, হ্যাঁ, তারপর বলবৎতা সম্পর্কে, এগুলো সম্পর্কে জেনে নিতে হবে। তো চলো আমরা এগুলো সম্পর্কে জেনে নিই। এখানে দেখো,
আর্কিমিডিসের নীতি আমরা বলে দিয়েছি এখানে, কোনো বস্তু আংশিক বা সম্পূর্ণরূপে বন্ধ বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে তখন এটির ওজনের আপাতভাবে হ্রাস পায়, যা বস্তুর নিমজ্জিত অংশ দ্বারা স্থানান্তরিত তরলের ওজনের সমান। অপসারিত তরলের ওজন ও শূন্যস্থানীয় বস্তুর ওজন, এখানে আমরা একটা অঙ্ক লিখে দিয়েছি দেখো। অপসারিত ওজন তরলের ওজন হবে ইকুয়াল টু শূন্যস্থান বস্তুর ওজন বিয়োগ করতে হবে, তারপর তরল বস্তুর ওজন বিয়োগ করলে আমরা অপসারিত তরলের ওজন পেয়ে যাব। এটা একটা সূত্র। এখন আমরা বলবৎতা সম্পর্কে জানবো। দেখো, বলবৎতা বলতে একটি বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুর উপর তরল কর্তৃক যে ঊর্ধ্বমুখী লব্ধি বল ক্রিয়া করে তা সেই বলকে বোঝায়। একে আর্কিমিডিসের সূত্র বলে আখ্যায়িত করা হয়। বলবৎতার কারণে পানিতে সাঁতার কাটার সময় আমাদের শরীরের ওজন কম মনে হয়, কারণ পানি কর্তৃক ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে। এখন আমরা এই যে এখানে যেটা দেওয়া আছে এটা আমরা পরবর্তী ক্লাসে 14 নম্বর পৃষ্ঠায় সমাধান করতে হবে। এতটুকুই আজকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ক্লাসটি ভালো লাগলে ধন্যবাদ সকলকে।